ক্লাস 11 ইসেন্ট্রিক ইম্প্যাক্ট এই কথাটা আগে শুনেছো? যদি না শুনে থাকো তাহলে জেনে রাখো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ। 2020 সালে জিমেনে এখান থেকে প্রবলেম দিয়েছে এবং আগেও বহুবার এখান থেকে প্রবলেম এসেছে। তো ইসেন্ট্রিক ইম্প্যাক্ট এই কথাটা মানে কি? ইম্প্যাক্ট মানে বুঝতে পারছো যে কেউ কারোর সাথে কলিশন করছে, ধাক্কা হচ্ছে, ইম্প্যাক্ট হচ্ছে। মানে কি? যদি ইসেন্ট্রিক ইম্প্যাক্ট উইল অকার when the line connecting the center of mass of the two rigid bodies does not coincide with the line of impact. মানে কি? মানে ধরো এটা একটা রিজিড বডি আছে আর এর সেন্টার অফ মাস এখানে আছে, আর একটা রিজিড বডি একে ধাক্কা মারবে, আর দুজনের সেন্টার অফ মাস যদি একই লাইন বরাবর না হয়, মানে এখানে ধাক্কা মেরে দিল, তাহলে এই যে কলিশন যে জিনিসগুলো হয় সেগুলোকে আমরা বলি ইসেন্ট্রিক ইম্প্যাক্ট। ঠিক আছে? তো যেমন ধরো তোমার কাছে এটা একটা পেন আছে, এটা একটা সিলিন্ডার, তো তার সেন্টার অফ মাস কোথায়? এখানে। এবার ধরো এখানে একটা কোনোভাবে একটা ডিস্ক ছুটে এসে একে আঘাত করছে এইভাবে এইখানে, তাহলে এটা তো দুজনের সেন্টার অফ মাস আলাদা, একই লাইন বরাবর হলো না, তাহলে এটা ইসেন্ট্রিক ইম্প্যাক্ট। তো সেরকমই একটা প্রবলেম দেওয়া আছে এখানে। দেখো 2020 সালে আসা প্রবলেম। কি বলা আছে? বলা আছে যে একটা স্মল ডিস্ক অফ মাস m and a thin uniform rod of length l and mass eta m lie on smooth horizontal table. তো একটা টেবিল আছে এরকম টেবিল, সো সেই টেবিলের মধ্যে এটা একটা টেবিলটাকে তুমি, আমি যেভাবে দেখাচ্ছি এটাকে তুমি ঘুরিয়ে নিতে পারো, যেমন টেবিল আছে ফ্রিকশনলেস টেবিল। তো একটা রড আছে, এর লেংথ হচ্ছে এল, এর লেংথ হচ্ছে এল, আর এর সেন্টার অফ মাস ধরে নাও এটা সি, আর এর মাস হচ্ছে এম। কি করা হয়েছে? আচ্ছা, এর মাস বলেছে, সরি এর মাস বলেছে ইটা এম। ঠিক আছে, ইটা এম। এমটা কি? ছোট এমটা কি? ছোট এমটা বলেছে একটা ডিস্ক আছে এরকম, তো সেই ডিস্কের মাস হচ্ছে এম। দেখো এখানে বলেছে স্মল ডিস্ক অফ মাস এম। কি করা হয়েছে এবার? ডিস্ক ইজ সেট ইন মোশন পারপেন্ডিকুলার টু দ্য রড। তো এটা রড আছে, রডের সাথে পারপেন্ডিকুলারে ছুটে যাচ্ছে, যার ভেলোসিটি হচ্ছে ভি। দেখো বলা আছে উইথ দ্য স্পিড ভি আফটার হুইচ ইট কোলাইডস ইলাস্টিক্যালি উইথ দ্য এন্ড অফ দ্য রড। তো রডের এন্ডে একে সজোরে ধাক্কা মেরেছে। তো এইভাবে বেচারা বসে আছে এখানে ফ্রিকশনলেস টেবিলে, আর এখান থেকে একটা এরকম কিছু একটা একে এইভাবে জোরে ধাক্কা মেরেছে। যদি এটাকে ধাক্কা মারে তাহলে দুরকম প্রবলেম তোমাকে দিতে পারে। এক হচ্ছে এর ফ্রি এন্ড, যেটা এই এন্ড যেটা, এটা কি বাঁধা রয়েছে কোনো হিঞ্জের সাথে, নাকি এটা ফ্রি? এরকম যদি এটা বাঁধা থাকে আর এখানে যদি তুমি একে সজোরে গুলি ধাক্কা মারে, তাহলে এইভাবে রোটেট করে যাবে এরকম করে, কিন্তু সরে যাবার কোনো উপায় নেই, তার এই বিন্দুটা ফিক্সড। আর যদি এটা এরকমভাবে কোনো বাঁধা না থাকে, জাস্ট ফ্রি থাকে, তাহলে এটা এইভাবে ঘুরেও যাবে, আবার একটু এগিয়েও যাবে, সেন্টার অফ মাস একটু সামনের দিকে ট্রাভেল করে যাবে। তো এরকম দুটো প্রবলেম দেয়। প্রথম প্রবলেম যেটা, সেটা কোনো হিঞ্জ এখানে নেই, কোনো রেস্ট্রিকশন এখানে নেই, জাস্ট এটা টেবিলের উপর রাখা হয়েছে। তো একটা ডিস্ক ভি ভেলোসিটি নিয়ে এম ভরের একটা ডিস্ক ছুটে এসে ওকে আঘাত করেছে, আর এর যেটা ভর সেটা হচ্ছে ইটা এম, মানে এর ভরের ইটা গুণ। ইটাটা কি সেটা পরে বলা হচ্ছে, ইটার নাম্বার কিছু একটা 2, 4, 6 কিছু একটা নাম্বার। তারপরে দেখো কি বলেছে প্রবলেমটা কি? হুইচ ইট কোলাইডস ইলাস্টিক্যালি মানে এদের যে কাইনেটিক এনার্জি সংঘর্ষের আগে পরে সেগুলো সব সংরক্ষিত হবে। ঠিক আছে, কোনো ফ্রিকশন এসব হয়নি, টোটাল এনার্জি ইজ কনজার্ভড, কাইনেটিক এনার্জি ইজ অলসো কনজার্ভড, মোমেন্টাম তো কনজার্ভড হবেই। আচ্ছা, এন্ড অফ দ্য রড, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য ডিস্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য রড আফটার কলিশন। তো কলিশন হওয়ার পরে এদের ডিস্কের ভেলোসিটি কত আর এই রডের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত সেটা বের করতে বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত বের করতে বলেছে। অ্যান্ড ফাইন্ড ইটা সাচ দ্যাট ভেলোসিটি অফ দ্য ডিস্ক আফটার কলিশন বি 0। যদি ডিস্কের ভেলোসিটি 0 হয়ে যায় তাহলে ইটাকে কত হতে হবে? মানে একদম ভারী সারি কেউ একজন বসে আছে এখানে, তো এরকম ধাক্কা মারছে, ঘুম করে আর চুপচাপ বসে গিয়েছে, ও যা হয়েছে ঘুরে গেছে বা সরে গেছে, কিন্তু ডিস্ক একদম চুপচাপ ওখানে বসে আছে, যা ছিল সবকে দিয়ে দিয়েছে। অথবা রিভার্স দ্য ডিরেকশন, তার মানে একে ধাক্কা মেরে বা ফেরত এসছে। তো এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে ইটার মান কত হতে হবে, এটা তোমাকে প্রশ্নতে বের করতে বলেছে। তো দেখো এই ধরনের যদি আমাদের ইসেন্ট্রিক ইম্প্যাক্টের প্রবলেম তোমাকে দেয়, তাহলে তুমি 2 কি 3টে ধাপে সলভ করবে। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে যে দেয়ার ইজ নো এক্সটার্নাল হরাইজন্টাল ফোর্স অন দ্য টেবিল। এই ঘটনাগুলো যেটা হচ্ছে, এটা যদি টেবিল হয়, টেবিলের ওপর এটা ধরো টেবিল, তোমার এখানে তোমার একটা দণ্ড রাখা আছে, এখানে একটা ডিস্ক ছুটে যাচ্ছে, তো এইসব গ্র্যাভিটির জন্য কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, হরাইজন্টালি কোনো ফোর্স কি এক্সটার্নাল ফোর্স আছে, কোনো ফ্রিকশন আছে না, কেউ ঠেলাঠেলি কিছু করেছে না, তো এরকম কিছু নেই। সেট ইন মোশন, কোথা থেকে ভেলোসিটি ভি পেয়েছে ডাজ নট ম্যাটার, তোমার জানার দরকার নেই, ভি ভেলোসিটি আছে তো আছে, ব্যাস, ওকে ধাক্কা মেরেছে। তাহলে যেহেতু কোনো হরাইজন্টাল ফোর্স নেই, এক্সটার্নাল হরাইজন্টাল ফোর্স যেহেতু কোনো নেই,
সুতরাং ইউ ক্যান ইউজ দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে কনজারভেশন এক্সটার্নাল ফোর্স মানে ডিপিডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দ্য ফোর্স। তো যদি এটা 0 হয় তাহলে মোমেন্টাম কনজার্ভ হবে, মোমেন্টাম কনজার্ভ। তো সেই হরাইজন্টাল প্লেন যেখানে রয়েছে সেখানে তার প্রাথমিক অবস্থায় ভেলোসিটি এর কি ছিল, আফটার কলিশন কি হলো, তাদের আগে পরে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম এটা কনজার্ভ হবে, এক্সটার্নাল ফোর্স যেহেতু নেই। এটা প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে যেহেতু এক্সটার্নাল ফোর্স নেই, ঠিক আছে, সুতরাং নিট এক্সটার্নাল টর্ক ইজ অলসো 0। কোনো এক্সটার্নাল টর্ক দাওনি, কেউ তো কে গ্র্যাভিটি ঘোরাতে পারেনি বা কোনো হিঞ্জ নেই। যদি কোনো হিঞ্জ থাকতো তাহলে সে না হয় কিছু ফোর্স দিলে কিছু করতে পারতো, কেউ নেই। এদের দুজনের মধ্যে দুটোকেই সিস্টেম একটা, ঠিক আছে। তাহলে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নেই, এক্সটার্নাল টর্কও নেই, সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা আর একটা রূপ আছে, এক্সটার্নাল টর্ক ইকুয়াল টু ডিএলডিটি। টর্ক নেই তাহলে এটি 0, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অলসো কনজার্ভড। তার মানে এই ঘটনা ঘটার আগেও পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেন ধ্রুবক থাকে। লিনিয়ার মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে তার দুটো ফর্ম হয়, একটা হচ্ছে আর ক্রস পি এটা, আর যদি আমরা আর একটা ফর্ম পাই সেটা হচ্ছে আই ওমেগা। ঠিক আছে, এটা যেমন লিনিয়ার মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে অ্যাঙ্গুলার মাস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি আই ওমেগা, এটা একটা ফর্ম। আর একটা হচ্ছে আর ক্রস পি, এটা থেকে এটা আসে অবশ্য, মানে এমভিআর, এটা হচ্ছে এমভিআর। তো তোমাকে এই কলিশনের আগে পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্ট করতে হবে, এটা সেকেন্ড স্টেপ। আর 3 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে ইলাস্টিক নাকি আদার্স কিছু বলা আছে। তো যেহেতু ইলাস্টিক কলিশন বলা আছে তোমাকে, এখানে কোথায় এটা বলা আছে ইলাস্টিক্যালি, সো ইজ ইকুয়াল টু 1, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ইজ 1, সো এখানে টোটাল এনার্জি কনজার্ভ করতে হবে। আগে কত ছিল, পরে কত ছিল, সব মিলিয়ে দিতে হবে, তাহলে অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট স্টেপ দেখা যাক। কি দেখে মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, কিন্তু কঠিন না, জাস্ট থিওরি জানলে তোমার অঙ্ক কঠিন লাগবে না। আগে থিওরিটা ক্লিয়ার করে নিতে হবে, তাহলে তুমি অঙ্ক পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে কলিশনের আগে ফিগার যেটা তুমি এঁকেছি। তো কলিশন এবার হয়ে গেল এখানে, তাহলে কি হলো, কলিশন হওয়ার পরে এর যে সেন্টার অফ মাস, এটা আগে ছিল সি, এখন এই রড সেন্টার অফ মাস একটু সজোরে ধাক্কা মেরেছে, তো এটা এগিয়ে গিয়ে একটু ঘুরে গিয়েছে, তাহলে রডের পজিশন এখন এরকম। সো ইট ইজ দ্য নিউ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস একই আছে, কিন্তু তার পজিশনটা জাস্ট শিফট করেছে সি থেকে সি ড্যাস্টে। আর সি থেকে সি ড্যাস্টের যে ডিস্টেন্স, সেটা তুমি ধরে নাও r0, সাপোজ r0। আর কি হয়েছে, এই ডিস্ক সেন্টার অফ মাসের রেসপেক্টে ওমেগা নিয়ে ঘুরে গিয়েছে, হালকা করে জাস্ট এটা এগিয়ে গিয়ে ঘুরে গিয়েছে। ঠিক আছে, আর কি বলেছে, আর যে ডিস্ক যেটা সে এসে হাজির হয়েছে এখানে, সে তো ধাক্কা মেরেছে, আর তার ভেলোসিটি আফটার দ্য কলিশন ইজ v1, ধরে নাও v1, আফটার দ্য কলিশন। এবার এ 0 হতে পারে, এখানে বলেছে দেখো ভেলোসিটি v0, আমার থেমে গেল, এটা হতে পারে রিভার্স ডিরেকশন হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তুমি ধরে রাখো এর ফরওয়ার্ড ভেলোসিটি রয়েছে। লাস্টে আমরা কিছু কন্ডিশন ইম্পোজ করে সেকেন্ড পার্টটা সলিউশন করে দেবো। ঠিক আছে, আর মাস টাসগুলো কি বলেছে সব জানা আছে। এর মাস হচ্ছে এম, তো এরও মাস এম, আর এর হচ্ছে ইটা এম, এরকম। তো ফার্স্ট কন্ডিশন, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স 0, সো লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড। তো এর আগে মোমেন্টাম কত ছিল, এর মোমেন্টাম কত ছিল, এমভি, লিনিয়ার মোমেন্টাম। এর কোনো মোমেন্টাম ছিল, এ তো স্থির অবস্থায় ছিল, তাহলে এর কিছুই ছিল না, 0। এবার এখানে দেখো মোমেন্টাম কত হলো, এর এম ভি1, আর ডিস্কের এম ভি1, আর এর কত লিনিয়ার মোমেন্টাম কত, তো এর মাস হচ্ছে ইটা এম, এটা হচ্ছে মাস। আর এর সেন্টার অফ মাসের যেটা ভেলোসিটি, সেটা তুমি বলতে পারো v2 বলতে পারো, অথবা vcm বলতে পারো। তো যাই হোক, যে সেন্টার অফ মাস সরে গেল, এই ভেলোসিটিটা তুমি ধরে নাও v2, তাহলে এটা হচ্ছে v2। একটা নির্দিষ্ট রেখা বরাবর তোমাকে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করতে হবে, এখানে কৌণিকের কোনো ব্যাপার নেই, সব লিনিয়ার মোশন। তো এদিকে ও এইদিকে এরকম। তো এর mv1 আর ওর মাস পুরো কেন্দ্রীভূত আছে, ধরে নিতে পারো ইটা এম এখানে আছে, তার ভেলোসিটি কত, v2, সো ইট ইজ ইটা এম v2। মাস ক্যান্সেল করে দাও এদিকে, তাহলে কিভাবে ইকুয়েশন v ইকুয়াল টু v1 প্লাস ইটা v2, এটা তোমার ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে প্রথম কেস। নেক্সট দেখো, এক্সটার্নাল টর্ক যেহেতু 0, ঠিক আছে, এক্সটার্নাল হরাইজন্টাল টর্ক যেহেতু 0, মানে ফোর্স যেহেতু 0, এক্সটার্নাল ফোর্স 0, তার জন্য তার টর্কও 0, সুতরাং অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কোনো পয়েন্টের রেসপেক্টে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা 0ই হবে, বিকজ দ্য ফোর্স ইজ 0, টর্ক ইজ 0। তাহলে আমরা সেন্টার অফ মাস বেছে নাও। অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, তুমি সেন্টার অফ মাসকে দিয়ে একটা অ্যাক্সিস কল্পনা করতে পারো। তোমার যদি পয়েন্ট নিয়ে অসুবিধা হয়, এখানে একটা অ্যাক্সিস কনসিডার করতে পারো, সেই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কেস করতে পারো। তো অ্যাঙ্গুলার মোমেন্টামে যেটা 2 নম্বর কেস, অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ফর্মুলা কি, তার ফর্মুলা হচ্ছে এমভিআর। ঠিক আছে, এমভিআর
অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এল ইজ ইকাল টু আর ক্রস পি, এটা। তো পি মানে হচ্ছে এমভি। তো এটা যদি পারপেন্ডিকুলার হয় আর আর পি, আর যদি নাও হয় তাতেও তুমি পারপেন্ডিকুলার তোমার করে নিতে হবে ঠিকঠাকভাবে। তো এটা হচ্ছে এম ভি আর, এটা হচ্ছে বেসিক ফর্মুলা এদের, ঠিক আছে। আর একটা হচ্ছে যদি ঘোরে কোনো রিজিড বডি, তাহলে তার ক্ষেত্রে আমরা বের করে নিই আই ওমেগা। একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে যদি ঘোরে, কোনো লিনিয়ার ভেলোসিটি যদি তার না থাকে, যদি একটা সে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, তাহলে আমরা বলি আই ওমেগা। এই হচ্ছে দুটো ফর্মুলা। এই ফর্মুলা দুটো তোমাকে জানতে হবে, তাহলে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করতে হবে। দেখো প্রথম হচ্ছে এই যে সি, এই বিন্দুর রেসপেক্টে তুমি সেন্টার অফ মাসের রেসপেক্টে, যেহেতু কোনো টর্ক ফর্ক নেই, ইনিশিয়াল কোনো টর্ক নেই, এই গোটাটাই তোমাকে যে সিস্টেম, এক্সটার্নাল ফোর্স জিরো, টর্ক জিরো, এই বিন্দুর রেসপেক্টে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসাব করো। এই বিন্দুর রেসপেক্টে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? তো ফর্মুলা হচ্ছে আর ক্রস পি। এর এটা হচ্ছে তোমার আর, ডিস্টেন্স, তো আর ক্রস এমভি। তাহলে আর এর এইদিকে মোমেন্টাম, আর আরটা হচ্ছে এইদিকে, ঠিক আছে। তাহলে আর এর দুটো কম্পোনেন্ট ভেঙে দাও তুমি, একটা এইটা, একটা এইটা। তাহলে এটার জন্য প্যারালাল, এটার জন্য কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবে না, এটার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবে পারপেন্ডিকুলারটার জন্য, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এটা কত হবে? এম ভি, আর এই ডিস্টেন্সটা এটা হচ্ছে এল বাই টু। মানে ধরো তোমার কাছে এটা অরিজিন, এখানে একটা পার্টিকেল আছে এম ভরের পার্টিকেল, সে এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তোমাকে বললো অরিজিনের রেসপেক্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে তো আর ক্রস পি, এটা আর, তাহলে আর ক্রস এম ভি। এবার এই আর এর তো দুটো ভাগ, একটা এইটা, এটা আর প্যারালাল, যেদিকে ভেলোসিটি সেই দিকে, আর এটা হচ্ছে আর পারপেন্ডিকুলার, মানে যেদিকে ভেলোসিটি তার সাথে লম্ব। তা তুমি যদি আর প্যারালালের সাথে ভি এর ক্রস প্রোডাক্ট করো, এটাকে ভেঙে দিয়ে পরের লাইনে আর প্যারালাল ভেক্টর প্লাস আর পারপেন্ডিকুলার ভেক্টর ক্রস এম ভি। তো তুমি যদি প্যারালাল ভেক্টরের সাথে ভি এর ক্রস প্রোডাক্ট করো, তাহলে জিরো হবে। এ ক্রস এ মানে জিরো, সেম ডিরেকশনে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয় না, তাদের সাইন অ্যাঙ্গেল হচ্ছে জিরো। আর এটার সাথে যেটা পাবে সেটা আবার 90 ডিগ্রি, আর পারপেন্ডিকুলার ভেলোসিটি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হচ্ছে এইটাই বেরোবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রেও পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইম্পর্টেন্ট, টর্কের ক্ষেত্রেও পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইম্পর্টেন্ট। তারাই রেজাল্ট আমাকে নন জিরো রেজাল্ট দেবে, বাকিটা সব জিরো দেবে। আর ডিরেকশন কোন দিকে? আর ক্রস ভি, সুতরাং আর ক্রস ভি এখানে বোর্ডের ভিতর দিকে, আর এখানে তোমার এইটা আর, ভেলোসিটি এই দিকে, তাহলে আর ক্রস ভি মানে বোর্ডের বাইরের দিকে, মানে কে ক্যাপ, ঠিক আছে। ইট ইজ দ্য ডিরেকশন অফ, এটা আর, এটা ভেলোসিটি, সো আর ক্রস রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাও এদিকে বাইরের দিকে, তো বাইরের দিকে ডিরেকশনটা তুমি কে ক্যাপ বলতে পারো। তাহলে সব তোমার রেজাল্ট যদি সবাই কে ক্যাপ হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে সব যোগ করবে, আর যদি একটা কে ক্যাপ একটা মাইনাস কে ক্যাপ হয়, তাহলে তোমাকে বিয়োগ করতে হবে, প্রবলেম দেখে চেক করতে হবে। তাহলে দেখো কত হলো, এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? এমভি আর। সো এমভি হচ্ছে এর মোমেন্টাম, আর আর মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেখান থেকে তুমি দেখছো সেখান থেকে এই মোমেন্টামের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এল বাই টু, ইকুয়াল টু, এর আগে কি রডের কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল? ছিল না, রেস্ট অবস্থায় ছিল। এবার পরে দেখো এই যে ডিস্ক, তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কত হবে? ডিস্কের মাস তো আছে এম, ভেলোসিটি এখন v1 হয়ে গেছে, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা এটা, সেটা হচ্ছে এল বাই টু, আগের মতনই। তাহলে এবার তো পরিষ্কার একদম ওর নিচে চলে এসছে এখানে, সুতরাং আর তোমাকে আর ভাবতেই হবে না, খুব ইজিলি এল বাই টু বসিয়ে দাও এখানে। এটা হচ্ছে ডিস্কের অ্যাঙ্গুলার মোমেন্টাম বেরোলো। কিন্তু রড, তারও তো অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, তো তার অ্যাঙ্গুলার মোমেন্টাম দু রকম আবার। তার অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে, এটা তোমার কাছে অরিজিন, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তো রিজিড বডি ডাইনামিক্সের এটাও একটা শেখার জিনিস, এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তো তোমাকে যদি এই যে রডটা তোমাকে যদি দেয়, তোমাকে যদি বলে এটা একটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, ফিক্সড পয়েন্টের রেসপেক্টে ওমেগা নিয়ে ঘুরছে, যদি তোমাকে বলো ওই অ্যাক্সিসের রেসপেক্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, তাহলে এল সমান আই ওমেগা। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য রড অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাউট। তাহলে এ কি ঘুরেছে? হ্যাঁ ঘুরেছে, সেন্টার অফ মাসের রেসপেক্টে ঘুরেছে, তাহলে এর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে পাবে আই ওমেগা। কিন্তু এর সাথে সাথে এই বিন্দুটা তো এখান থেকে এখানে সরেও গিয়েছে, তাহলে এই যে সরে গেল লিনিয়ার ভেলোসিটি, তার জন্য তো আবার এর যেমন ভেলোসিটি রয়েছে, মাস রয়েছে, একটা বিন্দু রেসপেক্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাহলে এরও আছে, সেইটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস। তো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা এটা, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ সিএম সেটা হচ্ছে আর ক্রস এমভি, আর ক্রস এমভি, আর এর মাস কত ইটা এম, ভেলোসিটি হচ্ছে ভি অফ দ্য সিএম ভি টু, এটা। তো সেই দুটো টার্মকে তোমাকে এখানে অ্যাড করতে হবে। তা দেখো প্রথম যেটা, এইটা হচ্ছে সেন্টার অফ মাসের রেসপেক্টে যে টার্মটা, সেটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আর, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস, এটা হচ্ছে আর, ভেলোসিটিটাও ওইদিকে, তাহলে এদের ক্রস প্রোডাক্ট জিরো, তাহলে সেই টার্মটা হচ্ছে জিরো। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস, দিস জিরো মিনস অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ সিএম। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সিএম সেটা কি হবে? সেটা হবে আই ওমেগা। তাহলে আই মানে কত?
আই মানে কত? আই মানে হচ্ছে এর মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, আর যার মান কত? সাপোজ তুমি এখন তোমার যদি মনে না থাকে তুমি আই লিখতে পারো বা রেডিয়াস অফ জাইরেশন দিয়ে রিপ্লেস করতে পারো, কিন্তু যেহেতু আমি এটা রড তার লেংথ এল, আশা করি তুমি রেজাল্ট জানো এম এল স্কোয়ার বাই 12 হয়। তো এখানে মাসটা হচ্ছে ইটা এম এল স্কোয়ার বাই 12। যদি তুমি ভুলে যাও তাহলে এম কে স্কোয়ার লিখে রেখে দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আই, আর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা হচ্ছে কত? ওমেগা। এটা হচ্ছে তার ওমেগা। তাহলে এটা 0, এটা আমরা একটু সলভ করো তুমি। এখান থেকে কী কী কাটবে দেখো, এম ক্যান্সেল করতে পারো এখান থেকে, এটা এম ক্যান্সেল করতে পারো, আর কিছু কাটবে? আচ্ছা আমি ছোটো এল আর বড় এল দুটো আলাদা টার্ম লিখেছি, এগুলো সব ক্যাপিটাল এল হবে। হ্যাঁ, এগুলো সামনে থাকলে ছাত্রছাত্রীরা বলে দেয়, কিন্তু এগুলো তো সামনে আমার সামনে কেউ নেই, সুতরাং এগুলো ভুল হতে পারে। তো একটা এল তুমি ক্যান্সেল করতে পারো, এখান থেকে একটা এল ক্যান্সেল করে দাও। তাহলে ওমেগা বের করে নাও এখান থেকে। ওমেগা সমান 6, ওমেগা সমান 6 ভি মাইনাস V1 বাই ইটা এল, ঠিক আছে? ওমেগা সমান এখানে 2 2 তুমি এটা কেটে দেবে, তাহলে এটা 6 হয়ে যাবে। তাহলে যোগ বিয়োগ করবে, তো 6V মাইনাস V1 বাই ইটা এল, এটা তোমার ইকুয়েশন নাম্বার 2। এবার আমি ইকুয়েশন 1 আর 2কে পাশাপাশি রেখে আমি কাইনেটিক এনার্জিটা সলভ করব। তো একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। দেখো সেই দুটো ইকুয়েশনে আবার লিখে ফেলেছি। ভি ইজিক্যাল টু, এটা প্রথমটা আমাদের যেটা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন করে এটা পেয়েছি, আর 2 নম্বরটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন করে আমরা পেয়েছি। 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে ইলাস্টিক কলিশন বলেছে এটা। তো কাইনেটিক এনার্জি কনজার্ভ করে দাও তুমি। তো কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল এর? হাফ এম ভি স্কোয়ার। এর কোনো কাইনেটিক এনার্জি ছিল না, চুপচাপ বসেছিল। রোটেশনাল ছিল না, ছিল না। পরে দেখো এর কাইনেটিক এনার্জি কত হবে? ডিস্কের হাফ এম ভি 1 স্কোয়ার। আর রডের কাইনেটিক এনার্জি কত হবে? এরও আবার দু রকম, কারণ রড দেখো সরে গিয়েছে, তাহলে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আছে, আবার রোটেশনাল কাইনেটিক এনার্জিও আছে। তো ট্রান্সলেশন মানে কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ মাস অ্যান্ড কাইনেটিক এনার্জি অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, এরকম বলতে পারো। তো তুমি ধরো এর সেন্টার অফ মাস সরে গিয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হয়? হাফ এম ভি স্কোয়ার হয়। তাহলে হাফ এম মানে ইটা এম, ভি স্কোয়ার মানে V2 স্কোয়ার বা VCM যা বলে, V2 স্কোয়ার, সেন্টার অফ মাসের ভেলোসিটি V2। আর রোটেশনাল কাইনেটিক এনার্জি অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস ইজ হাফ আই ওমেগা স্কোয়ার। আর আই মানে তুমি আগে লিখেছো 1/12 ml স্কোয়ার বাই 12, এরকম, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 3। কী কী কাটাকুটি হচ্ছে একটু দেখো। এখান থেকে তুমি এখানে আয়ের মান বসাবে পরের লাইনে, এখান থেকে এটা হাফ, আর আয়ের মান বসিয়ে দাও ইটা এম এল স্কোয়ার বাই 12, এরকম। তো আমার জায়গা খুব কম, ঠিক আছে? এত কাটাকুটি যদি সব স্টেপ করতে যাই তাহলে প্রচুর টাইম লেগে যাবে। এগুলো তোমরা নিজেরা করবে, এগুলো এমগুলো ক্যান্সেল করবে এদিকে। এটা ক্যান্সেল করার পরে ভি স্কোয়ার এই 2টাকে কাটবে, এখানে এই 2 এই 2 এই 2 চলে গেল, এটাও চলে যাবে, এটা চলে যাবে। তাহলে কি পাবো? এখান থেকে হাফ এম ক্যান্সেল করো, এদিক থেকে হাফ এম চলে গেল, এখান থেকে একটা হাফ চলে গেল, এদিকে একটা এম চলে গেল, এখানে হাফ নেই, এখানে একটা এম নেই। দেখো আশা করি ঠিকঠাকই আছে, এটা এরকম কিছু একটা এইভাবে। এবার কি করবে? এখানে ওমেগা স্কোয়ার আছে, তো ওমেগাটা তোমার এইখানে ওমেগা 2 নম্বর ইকুয়েশনে তুমি ওমেগাটা বের করে রেখেছো, সেই ওমেগাটাকে এখানে বসিয়ে দাও, দিয়ে ইকুয়েশন সলভ করবে। এটা ইকুয়েশন নাম্বার 3, দিস ওমেগা, এটা ইকুয়েশন নাম্বার 3 করবে, যেটা ওমেগাটাকে বসাবে, ঠিক আছে? হোমওয়ার্ক দিচ্ছি তোমার, এটা কিচ্ছু কঠিন না, জাস্ট আসল জিনিসটাই বলে দিয়েছি আমি। এবার এখানে বসাবে, ওমেগা স্কোয়ার করবে, বর্গ করবে, আর তোমাকে বের করতে বলেছে কি সেটা তুমি দেখো। এবার ফার্স্ট বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য ডিস্ক অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড। তাহলে ডিস্কের ভেলোসিটি কত সেটা তোমাকে বের করতে হবে, তাহলে তুমি সেটা সলভ করবে। সলভিং ফর V1 এর ভেলোসিটি বের করতে বলেছে। কত বেরোবে মান বেরোবে 4 মাইনাস ইটা বাই 4 প্লাস ইটা ইন্টু ভি। দেখো গিভেন ডেটা দিয়ে অ্যান্সার বেরিয়েছে, তার মানে তোমাকে কী কী এলিমিনেট করতে হবে তুমি বুঝতে পারছো। এখানে ওমেগা স্কোয়ারের মান যখন তুমি বসিয়ে দেবে তখন আর ওমেগা থাকলো না, V1 এসবগুলো সব চলে আসবে। তো জাস্ট দুটো একটা স্টেপ করবে, তুমি V1 সমান বেরোবে। আচ্ছা, আর এখানে V2টাও রিপ্লেস করে দেবে ইকুয়েশন নাম্বার 1 থেকে। V2টা ইকুয়েশন নাম্বার 1 থেকে বসাবে, এখানে এটা থেকে তুমি V2 জায়গায় বসাবে, তাহলে এখানে V আর V1 চলে আসবে, আর এখানে ওমেগা বসিয়ে দেবে, দিয়ে V1টা বের করে নেবে। তাহলে এটা বেরিয়ে গেল ডিস্কের ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রড। তো ওমেগাটা বের করবে, এখানে তুমি যখন V1 পেয়ে যাবে সেই V1টা এখানে বসাবে, তো সেখান থেকে তুমি ওমেগাটা পেয়ে যাবে। তো ওমেগার রেজাল্ট অ্যান্সারটা দেওয়া নেই বলে আমি ওমেগাটা লিখলাম না এখানে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা বেরিয়ে গেল।
সেকেন্ড পার্ট দেখো, ফাইন্ড ইটা সাচ দ্যাট দ্য ভেলোসিটি অফ দ্য ডিস্ক আফটার কলিশন বি জিরো। তো এর ভেলোসিটি যদি জিরো হয় তাহলে কি হতে হবে, ইটাকে হতে হবে 4। তো ইটা যদি হয় 4 মানে মানে এর ডিস্কের যা মাস, রডের মাস যদি এর ভরের 4 গুণ হয়, তাহলে এ জোরে ধাক্কা মেরেও চুপচাপ বসে থাকবে ওখানে, আর ও ঘুরে টুরে যাবে, এরকম কিছু হবে। সো এটা ইজ ইকুয়াল টু 4। আর এটা যদি গ্রেটার দেন 4 হয়, এটা যদি গ্রেটার দেন 4 হয়, তাহলে ওপরটা যদি 5 হয়ে যায় তাহলে নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাবে মানে সে ধাক্কা মেরেও ব্যাক করে ফেরত আসবে। তো তোমাকে সেটাও বলেছে যে ফাইন্ড ইটা সাচ দ্যাট দ্য ভেলোসিটি অফ দ্য ডিস্ক আফটার দ্য কলিশন ইজ 0 অ্যান্ড রিভার্স দ্য ডিরেকশন, সো এটা ইজ গ্রেটার দেন 4। আর যদি সামনে যায় তাহলে তার থেকে 3 যদি হয়, এটা যদি 3 হয়, 3 গুণ মাস হয়, তাহলে ও একটু ঘুরবে, একটু সামনে যাবে, এরকম কেস হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইসেন্ট্রিক ইম্প্যাক্টের একটা ধরন, যেখানে এই পয়েন্টটা ফ্রি, কোনো পয়েন্টই কারোর সাথে অ্যাটাচ নেই। আরেকটা প্রবলেম থাকে যেটা ওই পয়েন্টটা বেঁধে দেওয়া থাকে এখানে, তো সেটাও একটা প্রবলেম, লেংদি প্রবলেম হবে আরেকটু। তো দেখি যদি সময় পাই সেটাও করে দেবো। ঠিক আছে, চলো বাই।